4 বছর আগে যখন আমরা এই বাড়িটা কিনি তখন এই বাড়িটা মানে কমপ্লিট ছিল না, মানে নতুন করে যখন বাড়িগুলা বানাইতেছিল তখন আমরা এই বাড়িটা আর কি বুক দিছিলাম। তখন কোনো কাজ টাজ কোনো কিছুই কমপ্লিট হয়েছিল না। তখন আমরা বলছিলাম যে আমাদের বাথরুমের ডিজাইনটা একটু চেঞ্জ করে দাও, তারপরে কার্পেট না দিয়ে আমাদেরকে উড ফ্লোর করে দাও, আমরা সব খরচ দিব, টাকা দিব এক্সট্রা, তোমরা শুধু আমাদেরকে ডিজাইনটা চেঞ্জ করে দাও। কিন্তু কোনোভাবেই তাদের রাজি করানো যায় নাই। যাই হোক, তাদের পছন্দ মতো তারা প্রথমে ওই যে বাথরুমের ডিজাইনটা দেখালাম ওইটা ছিল, পরে আমরা এই যে ভেঙে টেঙে আবার নতুন করে এইভাবে আমাদেরকে বানাইতে হয়েছে। আমেরিকার এই একটা জিনিস আমার ভালোও লাগে আবার খারাপও লাগে, কোনোভাবেই মানে টাকা দিয়ে ঘুষ দিয়ে কোনো কিছুর পরিবর্তন করা যায় না। ওরা যেটা নিয়ম সেইটাই করবে। গেটেড কমিউনিটির ভিতরে বাড়ি কিনলে বেশিরভাগ বাড়িগুলোর ডিজাইনই সব একই রকম থাকে। এই বাড়িটা কেনার পরে আরো যে কত ধরনের কাজ আমরা নিজেরা করাইছি, কিচেনের কাজ করাইছি, বাথরুমের কাজ করাইলাম, আউটডোরে কাজ করাইছি। যাই হোক, গেটেড কমিউনিটির ভিতরে অনেক রুলস মেনে চলতে হয়। আপনি ইচ্ছা করলেই যখন তখন কোনো কিছু করতে পারবেন না, ইচ্ছা করলেই গাছ কাটতে পারবেন না, গাছ লাগাইতে পারবেন না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।